খ্রিশ্চান, যীশুখ্রিস্ট, বড়দিন আর চার্চ, এই কয়েকটা জিনিসের সাথে আমাদের বাঙালিরা আমরা প্রায় সবাই পরিচিত, রাইট? সবাই মোটামুটি সবাই খ্রিশ্চানদেরকে চেনে, যীশুখ্রিস্টের নামও সবাই শুনেছে। আমি মনে করি না যে এমন কেউ নেই যে যীশুখ্রিস্টের নাম শোনেনি। একমাত্র যারা একদমই কিছু জানে না তারা হয়তো শোনে না, কিন্তু ম্যাক্সিমাম আমাদের পশ্চিম বাংলার বা বাঙালি বা যে কোনো পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যীশুখ্রিস্টের নাম শুনেছে। তো পশ্চিম বাংলা বা আমাদের ভারতবর্ষের মানুষেরা যীশুখ্রিস্ট সম্পর্কে কি বিচার রাখেন, তারা কি ভাবেন? যারা গ্রাম বাংলার মানুষ তারা কি মনে করেন? তারা তো আর এত জানেন না ভেতরকার বিষয়গুলো। তো গ্রাম বাংলার মানুষ কি মনে করে? আপনি কি মনে করেন যীশুখ্রিস্ট কে ছিলেন, আর কোত্থেকে তিনি এলেন, আর কাদেরই ভগবান বা কাদের ঈশ্বর তিনি, কারাই বা তাকে মেনে চলে? আপনার চিন্তাভাবনা কি? যদি আপনি চিনে থাকেন, যদি আপনি ইতিহাস পড়ে থাকেন, তাহলে তো আপনি জেনে থাকবেন যীশুখ্রিস্ট কে ছিলেন, কোথায় তার জন্ম হয়েছে, কেন, কি, সব কিছু জেনে থাকবেন। আর যদি আপনি ইতিহাস না পড়ে থাকেন তাহলে হয়তো আপনার কাছে যীশুখ্রিস্ট একটা অজানাই বিষয়। হয়তো লোক মুখে শুনেছেন যীশুখ্রিস্টের চার্চ হয়, খ্রিশ্চানরা যীশুখ্রিস্টকে পূজা করে, বা আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষে যে 25শে ডিসেম্বর বড়দিন আমরা উৎসব মানাই, সেই দিনে হয়তো আমরা দেখি খ্রিশ্চানরা কেমন সুন্দর করে চার্চকে সাজিয়ে সুন্দর করে আনন্দ হয়ে হুল্লোড় করে। ওই একটা দিনের জন্যই আমরা যীশুখ্রিস্টের নাম নিই বা চিনি। বাকি দিন কি মনে করে ম্যাক্সিমাম যারা গ্রাম বাংলার বা শহরের মানুষ? তাদের বক্তব্য এটাই, ম্যাক্সিমাম যারা কমেন্টে বলেন বা আমি শুনেছি, তারা বলে যে যীশুখ্রিস্ট নাকি বিদেশি দেবতা, বিদেশি ভগবান, তিনি আমাদের দেশের নয়, রাইট? আমি তো এটাই শুনেছি সবাইয়ের মুখে, কিন্তু আপনার কি বক্তব্য? তিনি কোন দেশের ছিলেন? সবাই বলে যে আমেরিকা বা লন্ডন, এরকম এখানে যে ব্রিটিশরা ছিলেন, ব্রিটিশ, তো তারা হচ্ছে যে যীশুখ্রিস্টকে মেনে চলে বা তাদেরই ভগবান, আর সেখানেই তার জন্ম হয়েছিল যীশুখ্রিস্টের। এটা ম্যাক্সিমাম যে বাঙালি যারা চেনে না যীশুকে, তাদের চিন্তা ভাবনা, তারা এটাই মনে করে। কিন্তু মুখের কথায় তো আর কিছু হয়ে যায় না, মুখের কথায় তো কোনো কিছুর প্রমাণ হয় না, তাই তো? তার জন্য সঠিক প্রমাণ দরকার, এবং সেই প্রমাণ কোথায় পাবো আমরা? ইতিহাস সেই প্রমাণ দেবে। আর কে দেবে? যীশুখ্রিস্টের সম্পর্কে যে বই লেখা হয়েছে, সেই যে পবিত্র বাইবেল, যে হোলি বাইবেল, যে স্ক্রিপচার, রাইট? সেই স্ক্রিপচার তার সম্পর্কে কথা বলবে, এবং সেই কথা সত্য এবং যাচাই করা, রাইট? সেই স্ক্রিপচারের প্রত্যেকটা কথা, একটা একটা ওয়ার্ড সত্য। তো সেই ওয়ার্ড কি বলছে আমরা সেটা দেখব। এই হচ্ছে সেই বাইবেল যেটা আমার কাছে রয়েছে, আপনার হাতে দেখতে পাবেন। এর নাম হচ্ছে বাইবেল, পবিত্র বাইবেল বা হোলি বাইবেল। কতগুলো ভাষা রয়েছে, যেই ভাষাগুলো লেখা যায়, ম্যাক্সিমাম সমস্ত ভাষায় প্রিন্ট করা হয়েছে, অলরেডি লেখা হয়ে গিয়েছে, প্রিন্ট হয়ে গিয়েছে। এবং এই বাইবেলটা একটা এমন বই যে পৃথিবীর প্রথম প্রিন্টেড বই, এটা প্রথম যে পৃথিবীর বই প্রিন্ট করা ছিল সেটা হচ্ছে বাইবেল। বাইবেল একটা এমন বই যে বাইবেল শুধু একটা কারো জীবন পুস্তক নয়, এটা একটা হিস্ট্রি বলতে পারেন। এখানের মধ্যে ইতিহাস রয়েছে, মানে পৃথিবীর ইতিহাস, মানব জাতির ইতিহাস রয়েছে। এই বাইবেল থেকে যদি একটা কিছু সরিয়ে দেওয়া হয়, যদি এই বাইবেলকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীর যে কাহিনী বা পৃথিবীর যে হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রিকেও মুছে ফেলতে হবে, রাইট? কারণ এটা হচ্ছে একমাত্র এভিডেন্স, বাইবেল, যে পৃথিবী কোথায় ছিল, কেমন ছিল, কিভাবে, কোথা থেকে কারা এসেছে, কি জাতি, কোন জাতি, সব সম্পর্কে এখানে লেখা রয়েছে। তো এই বাইবেল সম্পূর্ণ 100% অ্যাকুরেট এবং সত্যি এবং বিজ্ঞানসম্মত। এই বাইবেলে যীশুখ্রিস্টের জীবন সম্পর্কে লেখা রয়েছে। তো এখানে যদি বাইবেল আমরা দেখি, তো সেখানে দেখতে পাবো আমরা যে যীশু কোথায় জন্মগ্রহণ করেছিলেন। যদি বাইবেল দেখেন, তো বাইবেলে রয়েছে মথি চ্যাপ্টার 2 ভার্স 1 এবং 2। যদি এই দুটো ভার্স দেখেন, তো এখানে দেখতে পাবেন যে যীশু কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেই সম্পর্কে। চলো আমরা দেখি, পড়ে দেখি কি লেখা আছে সেখানে। জিহুদিয়ার বেথলেহেমে যীশুর জন্ম হয়েছিল। জিহুদিয়ার বেথলেহেম কোথায়? সেটা বেথলেহেম শহর কোথায়? লন্ডনে। বেথলেহেম শহর কোথায়? আমেরিকায়। যদি একটু গুগলে দেখতে পারেন যে বেথলেহেম শহর কোথায়, আপনারা দেখতে পারেন গুগল করে, তো দেখতে পাবেন যে বেথলেহেম শহর কোথায়। আমি উত্তরটা দেবো না, আপনারা নিজে থেকে রিসার্চ করে দেখুন। আপনাকে এইটুকু আমি প্রমাণ দিলাম যে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ কোথায় করেছিলেন। বাইবেলে লেখা আছে
যীশুখ্রিস্ট হেরোদ রাজার সময় জিহুদিয়ার বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেছিলেন। এবং এখানে সেটা তারপরে কি লেখা আছে, তাকে বলা হতো জিহুদিদের রাজা, রাইট? যিশুকে বলা হতো জিহুদিদের রাজা। তো অনেকে বলেন যে যিশু তো আমাদের দেবতা নয়, ঈশ্বর নয়। যদি আমরা বাইবেলে পড়ি, বাইবেলে অনেক জায়গায় লেখা আছে যেখানে ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, তিনি বলছেন যে আমি আমার পুত্রকে আশীর্বাদ স্বরূপ পৃথিবীকে দিলাম, যাতে পৃথিবীতে শান্তি বজায় থাকে এবং পৃথিবীর সমস্ত পাপ আমার পুত্র নিজের ঘাড়ে নেবে, রাইট? তো এটা ঈশ্বরের থেকে দান। যিশু হলো ঈশ্বরের দান। প্রভু যিশু আমাদের কাছে ঈশ্বরের দান। তিনি সকল জাতি, সকল ধর্ম নির্বিশেষে সবাইয়ের জন্য তিনি জন্মগ্রহণ করেন, সবাইয়ের জন্য তিনি এসেছিলেন। এরকম নয় যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, এরকম কোনো দেশের বা জাতির জন্য নয়। তিনি এসেছিলেন সর্বজাতি নির্বিশেষে, সর্বধর্ম, সর্বজাতি সব কিছুর জন্য, সর্বদেশ, সবার জন্য তিনি জন্মগ্রহণ করেছিলেন। এবং তিনি সবাই ঈশ্বর, সবাই তাকে ভালোবাসতে পারে, এরকম কোথাও নেই। তিনি বলেননি যে আমি এই জাতির জন্য জন্মেছি। যদি আমরা বাইবেল পড়ি তো সেখানে আমি আপনাদেরকে বলতে পারি, যদি আপনি বাইবেল পড়েন তো সেখানে আপনারা প্রমাণ পেয়ে যাবেন যে যিশু কোনো বিদেশি দেবতা নয়, বা তিনি কোনো একটা দেশের জন্য জন্মগ্রহণ করেননি। তিনি জন্মেছিলেন যাতে আমরা সবাই তার আশীর্বাদে আশীর্বাদিত হই এবং তার দেখানো পথে চলতে পারি। তো আশা করি যে আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে যে যিশু আসলেই কোন দেশের দেবতা বা কোন দেশের ঈশ্বর। তো এটা তো ক্লিয়ার হয়ে গেল যে যিশু কোনো বিদেশি দেবতা নয়, বা যিশু কোনো ব্রিটিশ বা কোনো আমেরিকান বা তাদের দেবতা নয়। প্রভু যিশুকে পৃথিবীর বিভিন্ন জায়গার, বিভিন্ন দেশের লোক মেনে চলেন, রাইট? অনেক দেশের লোক, আপনি আমেরিকা যাবেন, চীন যাবেন, জাপান যাবেন, যে কোনো দেশ যাবেন সেখানেই যিশুকে মেনে চলে। অনেক লোক, তার ফলোয়ার্স রয়েছে। আপনি প্রত্যেকটা ধর্ম কিন্তু প্রত্যেকটা দেশে পাবেন না, বুঝতে পারলেন? অনেক রয়েছে, প্রফেটস রয়েছে, অনেক মহান ব্যক্তি রয়েছে যাদেরকে ঈশ্বর রূপে বা ভগবান রূপে পূজা করে থাকেন, কিন্তু দু একটা গোনাগন্তি দেশেই কিন্তু সেগুলোকে পাবেন আপনি। যদি ধরেন হিন্দুদের যারা রয়েছে, হিন্দুদের দেবতাকে যারা পুজো করে, তার হিন্দু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, আমাদের ইন্ডিয়াতে রয়েছে, বাংলাদেশে কিছু রয়েছে, পাকিস্তানে কিছু রয়েছে, নেপালে কিছু রয়েছে, আরও 2-4টে দেশে রয়েছে, রাইট? কিন্তু যিশুর যারা ফলোয়ার্স, আমি খ্রিস্টান বলবো না, খ্রিস্টান তো অনেক রকমের হয়ে থাকে। খ্রিস্টান মানে যে যিশুর আসল ফলোয়ার এরকম নয়। আমি বলছি যারা যিশুকে ভালোবাসে, এমন অনেক মানুষ রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তো যিশু কোনো বিদেশি দেবতা নয়। এবং আপনারা শুনলে অবাক হবেন যে আমরা বলে থাকি যিশু ব্রিটিশদের দেবতা, রাইট? যিশু ইংরেজদের দেবতা, তাদেরই ভগবান। তো বাইবেলে এমন কোনো জায়গায় আমেরিকা লন্ডনের কথা উল্লেখ করা নেই। বাইবেলে আমেরিকা লন্ডনের কথা উল্লেখই করা নেই। যদি আপনি বাইবেল খোলেন, বাইবেলে ভালো করে পড়েন, বাইবেলে একটা গল্প রয়েছে, সেখানে আমাদের ভারতবর্ষের কথা উল্লেখ করা আছে, আমাদের ইন্ডিয়ার কথা উল্লেখ করা আছে। মানে এখান থেকে এটাই প্রমাণ হয় যে বাইবেল ইন্ডিয়ার সম্পর্কেও লিখেছে এবং ইন্ডিয়াকে প্রভু যিশু ভালোবাসেন, আমাদের ভারতকেও প্রভু যিশু ভালোবাসেন। তো এটা ভাবার কিছুই নেই যে প্রভু যিশু ভারতবর্ষকে ভালোবাসে না, বা আমাদের দেশের দেবতা নয়, অন্য দেশের দেবতা, আমরা তাকে মানবো না, তার কথা শুনবো না। যদি এরকম আপনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তো আপনি যান, বাইবেল পড়ুন, হিস্ট্রি সার্চ করুন, গুগলে সার্চ করুন, আপনি পেয়ে যাবেন তিনি আসলেই কাদের দেবতা, কোথার ঈশ্বর, কোথার ভগবান, কাদের জন্য তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি বলেছেন আমি গোটা পৃথিবীকে বাঁচাতে এসেছি, যে পৃথিবীর মানুষ পাপ থেকে বাঁচতে পারে, পাপ থেকে উদ্ধার পায়, যেন পাপ থেকে তারা নতুন জীবন পায়। তিনি কিন্তু এটা বলেনি মানুষের জীবন বাঁচিয়ে দেবো, আমি সবাই জীবন মৃত্যু থেকে বাঁচিয়ে দেবো। বলছে যিশু এসেছিলেন যাতে আমরা পাপে না মরি, আমরা যেন নিজেদের গায়ে পাপের কালিমা বা পাপের কালো দাগ, সেই দাগ লাগিয়ে নাম আমাদের মৃত্যু হয়। আমরা যেন পবিত্রভাবে, আমাদের গায়ে যেন পবিত্র দাগ থাকে, সেই অবস্থায় যেন মৃত্যু হই। সেই পবিত্র দাগ কোথায় পাবো? প্রভু যিশুতে পাবো আমরা। তো বন্ধুরা, আশা করলাম আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছে যে প্রভু যিশু কাদের ঈশ্বর, কোথার ঈশ্বর, তিনি কেন এসেছিলেন, তিনি কাদেরকে ভালোবাসেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনাকে ভালো লাগুক, আপনার পরিবারকে ভালো লাগুক, আশীর্বাদ করুক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।